হিঙ্গলগঞ্জের অজগর বিশ্বাস এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠছে। অজগর বিশ্বাসের নাম তালিকায় আছে, নোটিশ আসেনি, কিন্তু তার স্ত্রী, তার ছেলে, তার বৌমা, তাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছে। আর সকাল থেকে নাকি তিনি আতঙ্কে ছিলেন। পরিবার কি অভিযোগ করছে জানবো। অনুপম সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অনুপম, দেখো অতনু, এই যে হিঙ্গলগঞ্জের 121 নম্বর বুথের যে অজগর বিশ্বাস আজ সকালে হৃদরোগ হয়ে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন, তার পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে এসআইআর এর নোটিশ আসে, এই অজগর বিশ্বাসের পরিবারের 3 জনের নোটিশ আসে, তার স্ত্রী এবং পুত্র এবং পুত্রের বউ, স্ত্রী, এদের 3 জনের নামে নোটিশ আসে। এবং সেই নোটিশ আসার পর থেকেই এই অজগর বিশ্বাস রীতিমতো চিন্তিত ছিল। যদিও অজগর বিশ্বাসের নামে কোনো নোটিশ আসেনি, কিন্তু যেহেতু তার পরিবারের 3 জনের নামে নোটিশ এসেছিল, সেই নিয়ে তিনি রীতিমতো আতঙ্কিত ছিলেন এবং টেনশন করছিলেন। এবং গত কাল থেকে তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েন এবং আজকে ভোরে তার মৃত্যু হয় এবং হৃদরোগ আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এবং এলাকায় মানুষ থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান থেকে শুরু করে বিধায়ক এবং তার পরিবারের সকলেই কিন্তু যেটা দাবি করছে যে যেহেতু এসআইআর এর নোটিশ এসেছিল পরিবারের 3 জনের বিরুদ্ধে, সেই জন্য 3 জনের নোটিশ এসেছিল, সেই কারণে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে অজগর বিশ্বাস এই এসআইআর এর আতঙ্কেই তার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এবং এই নিয়ে একটি রীতিমতো কিন্তু সুর চড়িয়েছে স্থানীয় তৃণমূলের নেতৃত্ব। তারা যেটা বলেছে যে বিজেপির চক্রান্ত করে ইলেকশন কমিশনের দিয়ে যে মৃত্যুর খেলায় নেমেছে সেটা অবিলম্বে বন্ধ করা উচিত। বয়স্ক মানুষ, সাধারণ মানুষকে এসআইআর এর নোটিশ দিয়ে যেভাবে হয়রানি করছে, তারা আতঙ্কিত হয়ে পড়ছে, তাদের মৃত্যু হচ্ছে, এই জিনিস অবিলম্বে বন্ধ করা হোক। আর না হলে এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে সরলীকরণ করা হোক যাতে সাধারণ মানুষের মৃত্যু না ঘটে। আর অন্যদিকে হিঙ্গলগঞ্জের যে বিধায়ক দেবেশ মণ্ডল, তিনি এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। ধন্যবাদ। আমাদের বাড়িতে সবাই নোটিশ হয়েছে, আমাকে নোটিশ হয়েছে, আমার মাকে নোটিশ হয়েছে। বুড়ো বয়সে বাবা হচ্ছে চিন্তা ভাবনা করছে, খুব চিন্তা ভাবনা বলছে যে তোরা দুটি সরে যাবি, তো মা দুটি সরে যাবে, তাই চিন্তা ভাবনায় বাবা হাট পেল করে মারা গিয়েছে। এই পরিবারের পাশে আছে বা এনাদের সঙ্গে থাকবেন, এই প্রতিশ্রুতিতে আমরা আমাদের নাগরিকত্ব নিশ্চিত করতে পারবো বলে বিশ্বাস। শুধুমাত্র হিঙ্গলগঞ্জ কেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গতকালও খবর এলো এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হওয়ার, কোথাও আত্মহত্যা করার, আবার কোথাও এসআইআর হিয়ারিংয়ে হয়রানির অভিযোগ উঠল। জলপাইগুড়ির ময়নাগুড়ি এখানকার বাসিন্দা নিবাস সরকার। রবিবার তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি সম্প্রতি তার ছেলেকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। এই নিয়ে আতঙ্কের জেরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। এই এসআইআর এর আতঙ্কে আর কি ভুগতেছিল, আর কি ডকুমেন্টস নেই জন্য। সকালে এমনি মাথা ঘুরে পড়ে গিয়েছিল। বাবা এইগুলো নিয়েই মাথার মধ্যে প্রেশারটা বেশি নিত আর কি। তোজাম্মেল শেখ মুর্শিদাবাদের নওদার বাসিন্দা, পেশায় দিনমজুর। শনিবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি 28শে জানুয়ারি তোজাম্মেলকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। শনিবার বাজারে মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরিবারের দাবি শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এসআইআর এর প্রথমে ছেলের নাম ঘুরে আসে, তারপরে উনার নাম বাতিল হয়। ওই টেনশনে বাজারে গেছিল, বাজারে গিয়ে অনেকজনের সাথে কথা বলেছিল, আলোচনা বলেছিল যে এরকম নাম ভুলে এসছে, আমরা হয়েছে কি করতে হবে, ওরই টেনশনে বাজারে গিয়ে পড়ে যায়। কোচবিহারের শীতলকুচির ছাপিয়া খাতুন বিবি, রবিবার সকালে তিনি মারা যান। পরিবারের দাবি 29শে জানুয়ারি বৃদ্ধাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। রবিবার হার্ট অ্যাটাক হয়ে মারা যান। অনেকদিন ধরে আতঙ্কে ছিল যে আমার কোনো আসবে নাকি। দুদিন আগে ওনার এসে গেল এসআইআর এর ফর্মে দেখতেছি যে ওর নাকি নামের ডিসমিস এসছে। দুদিন ধরে টেনশনে খানাপিনা কিছু খাচ্ছে না। বললো যে আমি এত টেনশন করে পাচ্ছি না, আমার কাছে তো কাগজপত্র ঠিক মতো পাচ্ছি না, আমি হার্ট অ্যাটাকেই এরকম হয়ে গেল। মিলন রায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাসিন্দা। শুক্রবার বাড়ির কাছের রেললাইন থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি গত বুধবার তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এই আতঙ্কে আগেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেবার বেঁচে যান, কিন্তু আতঙ্কে ছিলেন। পরিবারের দাবি শুক্রবার রাতে বাড়ির কাছে রেল লাইনে আত্মহত্যা করেন মিলন।
আমি হিয়ারিংয়ে গেলে ওইখান থেকে যদি আমাকে টেনে নিয়ে গাড়ি চাপিয়ে নিয়ে বাংলাদেশ চলে যায় তাইলে আমাকে কেউ বাঁচাতে পারবি? ছেলেটা চলে গেল, কাঁচা জীবনটা লাইনের পাতে দিয়ে দিল, কেউ আগলে রাখতে পারলাম না। বাচ্চার বয়স 25 দিন, তাকে কোলে নিয়েই শুনানির লাইনে মা। রবিবার জলপাইগুড়ি বিডিও অফিসে। ও ঠাকমার সঙ্গে ওর বয়সের গন্ডগোল। মেয়ের তো সিজারে বাচ্চা হয়েছে, 25 দিন হলো, এখনো ব্যথা আছে, ওষুধ খাওয়াই নিয়ে এসছি। এখন হ্যাঁ ব্যথা নিয়ে লাইনে দাঁড়ায়। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লক। স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, এই ব্লকের প্রায় 70,000 বাসিন্দাকে এসআইআর শুনানির নোটিশ ধরানো হয়েছে। রবিবার তাদের মধ্যে প্রায় 5,000 জনকে ডাকা হয় শুনানিতে। বিডিও অফিসে এদিন ছিল ভিড়ে ভিড়। বাবার নাম থাকা সত্ত্বেও আমাকে তিনবার এই হয়রানির শিকার হতে হচ্ছে। ইন্টারভিউ বন্ধ করে আসতে হচ্ছে। প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে এরা হয়রানি শিকার করছে, এই হয়রানি শেষ করতে আমরা জানতে চাই। আমার ব্লকে 2,62,000 ভোটার, তার মধ্যে 70 থেকে 72,000 লোককে ডাকা হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে তাদের এই যে সময় নষ্ট করে আসা এবং লাইনে দাঁড়ানো, এবং যার বয়স 90-95 তাকে এখন প্রমাণ করতে হচ্ছে সেই দেশের নাগরিক কিনা, এবং এই নোটিশ আসার পর সবাই একটা টেনশনে। বীরভূমের দুবরাজপুরের বিডিও অফিস, এখানেও এই দিন ভিড়ে ভিড়। শুনানির লাইনে দাঁড়িয়ে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। কষ্টের তো শেষ নেই, এই বয়সে এসে যদি ওনারা এই ভিড় দেখেন, আমার মতো অনেকেই ভিড়ে পড়ে আছে, তো সব কিছু দেখে শুনে মনে হলো যে সিস্টেমের একটু গলদ হয়ে গেছে। নিউজ 18 বাংলা।